হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি ওয়েব সিরিজ, যেটা এইচবিওতে রিলিজ হয়েছিল অক্টোবর মাসে, অক্টোবরের 26 তারিখ, যেটার নাম হচ্ছে ইট ওয়েলকাম টু ডেরি। যেটা ইট যে সিনেমা আছে 2017 এবং 2019 যে সিনেমাটা এসেছিল, ইটের দুটো পার্ট এখন পর্যন্ত রিলিজ হয়েছে সিনেমা ওয়াইজ, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো তারও আগের কাহিনী, 90s কাহিনী আমরা দেখছি এই ওয়েলকাম টু ডেইরি সিরিজে, ওয়েব সিরিজে, যেটা 8টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের রান টাইম হচ্ছে 56 থেকে 1 ঘন্টার কাছাকাছি। প্রচুর বড় একটা ওয়েব সিরিজ, 8খানা এপিসোড, এবং সেটা আমি কমপ্লিট করলাম। অক্টোবরে বেরিয়েছিল এবং আমি যখন বেরিয়েছিল তার কিছুদিন পরে আমি ফার্স্ট এপিসোডটা দেখেছিলাম এবং সেটা আমার টেরিফিক লেগেছিল, দুর্দান্ত লেগেছিল, ঠিক আছে। এবং সেটা দেখার পর আমি ভাবছিলাম যে এত ভালো একটা সিরিজ, এত ওয়েল এক্সিকিউটেড, এত স্ক্রিন প্লে স্ট্রং, ঠিক আছে, মানে এত একটা হেভি স্টাইলাইজেশন, এতটা স্টাইলাইজড একটা ওয়েব সিরিজ, যেটা ফার্স্ট এপিসোডটা এতটা সুন্দর, তো বাকিগুলো তো মানে এক্সট্রা অর্ডিনারি হবে। তো আমি সেই হিসাবে ভাবলাম যে একসাথেই সবকটা দেখবো। তো আমি কিছুদিন ওয়েট করে যাই, যখন এর প্রত্যেকটা পার্ট চলে আসবে, প্রত্যেকটা এপিসোড, তখন আমি ফাইনালি এটাকে ফুল ওয়াচ করবো একবারে। তো তারপরে আমি ফাইনালি আর দেখি না ওই মানে এপিসোডগুলো, তারপরে আস্তে আস্তে রিলিজ হয় এবং যখন পুরো টোটাল রিলিজ হয় তারও অনেক দিন পরই আমি এই ওয়েব সিরিজটা দেখি। ফাইনালি আমি কমপ্লিট করেছি অ্যাকচুয়ালিতে কালকের আগের দিন, বাট আমি ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম। তো মানে সরি, ভুলে গেছিলাম বলাটা ভুল হবে, মানে এত এই কদিন ভিডিও ছিল মানে হিন্দি চ্যানেলে, তারপরে এই যে বাংলার যে ট্রেলার ফেলার রিলিজ হলো, যেসব সিনেমা আপকামিং হিন্দি হলিউড যেসব সিনেমা রিলিজ হলো, তো সেইগুলো নিয়ে বিজি হয়ে গেছিলাম, যার কারণে এই ওয়েব সিরিজের রিভিউটা করতে পারিনি। তো ফাইনালি আমি এখন এটা নিয়ে কথা বলবো, এই ইট ওয়েলকাম টু ডেরি নিয়ে, যেটা আমার কেমন লাগলো এই ওয়েব সিরিজটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ইট ওয়েলকাম টু ডেরি? আমি যখন ফার্স্ট এপিসোডটা দেখি আমার হেভি লেগেছিল, মানে মারাত্মক আমি এনজয় করেছিলাম। এবং ফার্স্ট এপিসোডের যে শেষটা, সেটাকে যেভাবে নিয়ে এসছে, মানে সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, ওইটা কেউ ভাবতেই পারবে না যে একটা ওয়েব সিরিজের মানে ফার্স্ট এপিসোড ওই টাইপের হবে। মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে মানে গল্পটা স্টার্ট হচ্ছে, তারপরে কীভাবে গল্পটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তারপরে ক্লাইম্যাক্সে, ফার্স্ট এপিসোডের যে ক্লাইম্যাক্সে সেখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যে ভায়োলেন্স, যে ব্লাড বাথ, ঠিক আছে, সেটাকে যেভাবে ব্রুটালি প্রেজেন্ট করা হয়েছে, তা আবার বাচ্চাদের মাধ্যম দিয়ে, তো সেটা আলাদাই একটা হাইপ ক্রিয়েট করে, সেটা আলাদাই একটা জগতে নিয়ে যাবে আপনাকে। এবং তারপরে আপনি ভেবে নেবেন যে 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য ভায়োলেন্ট ওয়েব সিরিজ এই ওয়েব সিরিজটা হতে চলেছে, এবং এটা মানে পুরো মাথা খারাপ করে দেবে। এটা পুরো মানে লিটারালি আপনাকে পুরো মানে কি বলবো, একটা অন্যই ভাইবস দেবে, একটা অন্যই ব্যাপার আপনাকে প্রোভাইড করবে, এবং আপনাকে মানে একটা আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স দেবে। তো সেটা নিয়ে অনেকজন এটাকে নিয়ে প্রচুর মাতামাতি করবে, ফার্স্ট এপিসোডটা দেখার পর প্রচুর লেভেলে এক্সাইটেড হয়ে যাবে। তো আমার সাথেও এটাই হয়। বাট আমি যখন পুরো ওয়েব সিরিজটা কমপ্লিট করি, একটা এপিসোড দেখলাম, তারপরে আমি আরও 7টা যখন এপিসোডটা কমপ্লিট করলাম, মানে একটা এপিসোডটা আমি প্রথমেই দেখে নিয়েছিলাম যখন রিলিজ হয়, তারপরে যখন বাকি ওয়েব সিরিজগুলো আমি, বাকি এপিসোডগুলো আমি কমপ্লিট করি, এবং সেটা যখন আমি দেখতে স্টার্ট করি বাকি এপিসোডগুলো, আমার খুবই না মানে একটা বোরিং লাগতে শুরু করে। মানে এক তো প্রচুর বড় এপিসোড এক একটা, এবং ফার্স্ট এবং সেকেন্ড এপিসোডের পরে মানে ওয়েব সিরিজটা যেন হঠাৎ করে পড়তে থাকে, মানে একদম যেন মনে হয় 20তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারছে, পুরো পড়ছে নিচের দিকে, পুরো আপনি বুঝতে পারবেন সেটা ইন টার্মস অফ কিছু সিকোয়েন্স হোক ভিজুয়াল, বা ইন টার্মস অফ স্টোরি টেলিং হোক, বা ইন টার্মস অফ রাইটিং হোক, সেটা পুরো আপনি বুঝতে পারবেন যে এই ওয়েব সিরিজটা কীভাবে পড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ক্যারেক্টারগুলোর ডেভেলপমেন্ট খুব একটা হেভি নেই, ঠিক আছে, মানে ক্যারেক্টারগুলোকে লেখা হয়নি খুব একটা হেভিভাবে, ক্যারেক্টারগুলোর যে জিনিসপত্রগুলো করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বাট তার কোনো স্ট্রং ইম্প্যাক্ট আমরা পাচ্ছি না, তার কোনো এফেক্ট পড়ছে না। তো এই জিনিসগুলো আপনি পুরো থ্রু আউট স্ক্রিন পেলে আপনি পুরো বুঝতে পারবেন। এবং যখনই আপনার বোরিং লাগবে আপনি ভাববেন যে পরের এপিসোডটা হয়তো বেটার হবে, বাট সেটা কিন্তু আরও বেকার। তো মানে দেখুন, অবশ্যই ইট ওয়েলকাম টু ডেলি একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, পজিটিভ একটা মানে কী বলবো, একটা রিসেপশন পেয়েছে, বাট সত্যি বলছি আমার এটা কোথাও গিয়ে পজিটিভ মনে হয়নি। মানে আমি যদি ফার্স্ট এপিসোড এবং লাস্টের এপিসোডটা বাদ দিই, পুরো ওয়েব সিরিজটা আমার খুবই ফ্ল্যাট একটা মনে হয়েছে। খুব মানে কী বলবো, এটা কিছু আননেসেসারি এলিমেন্টস, এবং প্রচুর বড় আরামসে ট্রিম করা যেত এপিসোডগুলোকে, মানে খুব একটা একদম মানে কী বলবো, খুব একটা পেসি ওয়েব সিরিজ না, খুব একটা এঙ্গেজ করে আপনাকে রাখবে না। মানে আপনি দেখছেন, আপনি ইটের ফ্যান তাই আপনি দেখছেন, এবং যেহেতু গল্পটা প্রিকুয়াল, আমরা 90s গল্প দেখছি, মানে ইটের প্রথম পার্টটা এবং ইটের দ্বিতীয় পার্টটা রিলিজ হওয়ার অনেক আগের গল্প আমরা দেখছি, কীভাবে এই জিনিসটা হলো, এই পেনিওয়াইজটা কী করে, মানে সে কে, সে কীভাবে এলো, ঠিক আছে, সে কীভাবে জোকারের রূপটা ধরলো। তো সেই সবগুলো আমরা এখানে জানতে পারছি ব্যাক স্টোরিটা, যেটা এখনও বাকি, যেটা এর পরের পার্টে আসবে।
দ্যাট ব্যাক স্টোরিটা আপনি কি মানে এই পেনিওয়াইজ এই যে ক্রিয়েচার টাইপ যে মানুষটা, তার ব্যাপারে আপনি জানতে পেরে যাবেন এই ওয়েব সিরিজটার মাধ্যম দিয়ে। বাট যে বললাম মানে স্ক্রিন প্লেটা প্রথম এপিসোড এবং লাস্ট এপিসোড বাদ দিয়ে কোনো এপিসোডের স্ক্রিন প্লে কিন্তু অতটা স্ট্রং না, অতটা আপনাকে এঙ্গেজ করে রাখবে না, উল্টে আপনাকে বোরিং ফিল করাবে। এবং যে হেভি কিছু মুভমেন্টস, স্কেরি মুভমেন্টস থাকবে, কিছু কিছু আছে খুব লিমিটেড, যেগুলো দেখুন প্রথম এপিসোডটার মতো তো কোনো এপিসোডেই সেই মজাটা নেই। হ্যাঁ, বাট লাস্টেরটাই যে ক্লাইম্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা না একটা মাসি টাইপের প্রেজেন্টেশন সেখানে দেওয়া আছে। সেটা একটা পুরোপুরি কমার্শিয়াল টাইপের যে ফিল্ম হয়, ঠিক আছে, সেই ফিল্মের অ্যাপ্রোচে এটাকে বানানো, এবং সেখানে আপনি মজাটা পাবেন। একটা মানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে যে এই ভিলেনটাকে কোনোভাবে হারানো যাচ্ছে না, পেনিওয়াইজকে। তখন একটা একটা বাচ্চা ছেলের কেমিও আসছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কেমিও না, তার রোল ছিল, বাট তাকে মাঝখান থেকে গায়েব করে দেওয়া হয়েছিল, তাকে আবার নিয়ে আসা হচ্ছে। তো তার যে নিয়ে আসার যে মুহূর্তটা, সেটাকে কিন্তু আপনাকে একটা বিশাল লেভেলে হাই দেবে। এবং সেই সিকোয়েন্সটা যেভাবে ডিজাইন করেছে, সেই বাচ্চা ছেলেটা যেভাবে পারফরমেন্স দিয়েছে, সেটা এক্সট্রাঅর্ডিনারি লাগতে লাগে দেখতে। এবং ওই জিনিসটার জন্য কিন্তু লাস্টের এপিসোডটা পুরো আপনার একদম উড়িয়ে দেবে। মানে লাস্ট এপিসোডটা আমি থরলি এনজয় করেছি, এবং যেভাবে মানে ওই পেনিওয়াইসের যে ক্লাইম্যাক্সের সিনটা যেভাবে তাকে মারছে, ওই সিকোয়েন্সটা কিন্তু একটা আলাদা মজা আছে। মানে একদম পারছে না, মানে যারা একে মারার চেষ্টা করছে তারা সবাই নাজেহাল হয়ে যাচ্ছে, তারা সবাই হেরে যাচ্ছে, সেই মুহূর্তে একটা আশার আলো, এবং সেই আশার আলোটার যে প্রেজেন্টেশনটা, যে ট্রিটমেন্টটা এতটা সুন্দর, যে অ্যাপ্রোচটা, যে প্রেজেন্টেশন, যে স্টাইলাইজেশন, যেটা বাচ্চা ছেলেকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা এক্সট্রাঅর্ডিনারি লাগতে দেখতে, এবং সেটা আমি হেভি মজা পেয়েছি। এবং ওইটার জন্যই আমার লাস্টের এপিসোডটা আরও বেটার লেগেছে। তো লাস্টের এপিসোডটা ডেফিনেটলি খুব এঙ্গেজিং, খুব মানে কি বলবো, একটা আপনাকে একটা টান টান উত্তেজনার সাথে ঝরে রাখবে, এবং একটা মানে একটা হেভি ফিলিংস দেয়, একটা হেভি ভাইবস দেয়। লাস্টের এপিসোডটা অসাধারণ লেগেছে মানে, এবং ঠিক সেরকমই প্রথমের এপিসোডটা। বাট তার মাঝখানে যে এপিসোডটা গল্পটা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে বিল্ড করছে, হ্যাঁ আমি জানি যে আস্তে আস্তে সব কিছু দেখাবে, আস্তে আস্তে গল্পটা বিল্ড হচ্ছে, বাট সেই বিল্ড করার মধ্যে প্রত্যেকটা এপিসোডে না মাঝে মাঝে এবার যেন রিপিটেটিভ মনে হয়েছে। মানে একটা টাইমের পর মনে হচ্ছে যে এরা সেম জিনিসটাকে রিপিট করছে, এবং সেম জিনিসটাকে টেনে খেঁচে অনেকটা বড় করছে, ঠিক আছে। তো এইটা একটা টাইমের পর ফিল হবে। এবং এই যে বললাম যে মানে একটা দুটো এপিসোডের পর থেকে যে বাকি 5-6টা এপিসোড আছে, সেই 5টা এপিসোড আছে, সেগুলো না সেখানে কোনো মুভমেন্টস নেই, সেখানে কোনো হ্যাপেনিং কিছু হচ্ছে না, ঠিক আছে। মানে সেগুলো প্রচুর মানে আপনাকে বোরিং ফিল করাবে, সেইগুলো সেই স্ক্রিন প্লের মধ্যে মজা নেই, সেই এক্সিকিউশনে সেখানে মজা নেই। তো যার কারণে এই ওয়েব সিরিজটা মাঝখানের দিকে খুবই বোরিং ফিল করায়। এবং মানে যেই এক্সপেকটেশন আপনি যে এক্সপেকটেশনটা আপনার প্রথম এপিসোডটা সেট করে দিচ্ছে, সেটা কিন্তু বাকি এপিসোড সেট করতে পারে না। যেটা আমার পুরোপুরি মতামত, যেটা আমি ফিল করেছি। মানে গল্পটা যখন এর ফ্ল্যাশব্যাক স্টোরিতে যাচ্ছে, কীভাবে ও আসলো, কীভাবে ওর জগৎটা কী মানে ওই জঙ্গলটা কীভাবে ঘিরছে, এই যে যে পুরনো যে ব্যাপার, যে হিস্টোরিক যে ব্যাপারগুলো, সেগুলো আপনাকে দারুণ মজা দেয়। সেগুলো যে এই যে 7টা যে পিলার 13টা সেটাকে যেভাবে ঘিরেছে, ওই জিনিসপত্রগুলো আরও বেটার মজা দেয় র্যাদার দ্যান এই আমার যে প্রেজেন্টে যে গল্পটা চলছে। তো সেই সব জিনিসগুলো আমি মজা পেয়েছি। বাট ওভারঅলে যদি আমি এই সিরিজটাকে মানে বলি, রিভিউ করি, তো আমার জন্য খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা ওয়েব সিরিজ আমি বলবো। আমি কোনোদিনই এই ওয়েব সিরিজটা রিপিটে দেখতে পারবো না, এতটা বোরিং একটা ওয়েব সিরিজ। হ্যাঁ, আমি প্রথম এবং লাস্টের এপিসোডটা 3-4 বার 6 বার 8 বার 10 বার তো ইজিলি দেখে নেবো, কারণ দুটো প্রথম এপিসোড এবং লাস্টের এপিসোডটা অসাধারণ প্রেজেন্টেশন, সেটা অসাধারণভাবে ট্রিটমেন্টটাতে দেওয়া, এবং সেখানে মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সেখানে ক্যারেক্টারের স্টাইলাইজেশন, যে প্রেজেন্টেশন, সেগুলো কিন্তু খুব সুন্দর। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে। এবং হ্যাঁ, মানে একটু ভায়োলেন্ট ওয়েব সিরিজ এটাকে আপনি বলতে পারি। বাচ্চাদের যেই অ্যাকচুয়ালি তো এই ওয়েব সিরিজগুলো বাচ্চাদের, তো সেই বাচ্চাদের হিসেবে মাথায় রেখে কিন্তু যে ভায়োলেন্স, যে ব্লাড বা যে গোর ব্যাপারটা দেখিয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি খুব স্ট্রং। তো সেটা বেশ ভালো। হ্যাঁ, টেকনিক্যাল খুব স্ট্রং, টেকনিক্যালি খুব স্ট্রং এই ওয়েব সিরিজটা। টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো বেশ দারুণ, এবং প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, খুব প্রিমিয়াম লাগে দেখতে, খুব খরচা করেছে, খুব মানে দেখলে বোঝা যায়। এবং যেভাবে মানে পুরোভাবে যে সেট আপটা করেছে 90s বা যেভাবে এখানে কস্টিউম ডিজাইনিং, সেগুলো কিন্তু খুব ভালো। মানে এখানে আমাদের মানে কি বলবো, প্রোডাকশন ডিজাইনিং খুব সুন্দর, তার সাথে সাথে টেকনিক্যাল যতগুলো অ্যাসপেক্ট, মিউজিক থেকে শুরু করে ভিজুয়াল, সেগুলো কিন্তু খুব স্ট্রং। তো টেকনিক্যালি ওয়েব সিরিজটা খুব ওয়েল মেড, ঠিক আছে। বাট যেরকম বললাম যে প্রেজেন্টেশনে সেরকম আপনাকে হুক করে রাখতে পারবে না। তো এই ছিল রিয়াকশন, এই ছিল রিভিউ ইট ওয়েলকাম টু ডেইরি নিয়ে। তো আপনারা যারা ইট দেখে নিয়েছেন অলরেডি, তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা আপনারা দেখেননি, দেখবেন ভাবছেন, আপনারা গিয়ে দেখুন, দেখতে পারেন। যদি ইট আপনাদের পছন্দ হয়ে থাকে, ইট পার্ট 1 পার্ট 2, তাহলে ডেফিনেটলি আপনাদের মানে এই ওয়েব সিরিজটা তাহলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আমি সত্যি বলছি, আমি ইটের প্রথম পার্টটা মেবি দেখেছিলাম, সেকেন্ড পার্টটা আমি দেখিনি, বা হয়তো দেখেওছি ভুলে গেছি। এই ইট, তারপরে আমাদের ওই যে ওয়েব সিরিজটা আছে, যেটা আমাদের কনজুরিংয়ের সাথে আরেকটা ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ বলছি, ফিল্ম আছে, যেটা হরর ফিল্ম, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। যেখানে একটা বুড়ি মানুষ, সে মানে অ্যাকচুয়ালি হিরো,
যেখানে ওই কী বেশ নামটা ভুলে যাচ্ছি, ওর 4-5টা পার্ট বেরিয়েছিল, অ্যানাবেলার সাথেই আছে, সবগুলো জুড়ে আছে একসাথে, মানে কনজিউরিং, অ্যানাবেলা, ওই ফিল্মটার নামটা আমি ভুলে যাচ্ছি, তারপরে ইট, ঠিক আছে। তো সেটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যাই হোক, বাট এই সব ফিল্মগুলোই আমার দেখা, বাট অনেক দিন আগে দেখেছি, হয়তো ভুলে গেছি। মানে ইটকে আমাকে তাহলে আবার নতুন করে আরেকবার দেখতে হবে। ইটের প্রথম পার্টটা মেবি আমি দেখেছি, আমার মনে আছে, বাট সেকেন্ড পার্টটা হয়তো আমি দেখিনি, বা হয়তো দেখেওছি অনেক আগে ভুলে গেছি, কারণ ইট, অ্যানাবেলা এগুলো আমি 2017-19 মানে অনেকবার দেখেছি, ঠিক আছে। মানে অ্যানাবেলার সিরিজ বলি বা কনজুরিংয়ের সিরিজ বলি, তো অনেক আমি এগুলো এক্সপিরিয়েন্স করেছি। তো এখন হয়তো মনে নেই। আমি যদি এখন কনজুরিংয়ের কথাই বলি, তো কনজুরিংয়ের পার্ট 2 এর কথা হয়তো আমার ভালোভাবে মনেই নেই, বা পার্ট 1 এর কথা, ঠিক আছে। বাট অ্যানাবেলার যদি প্রথমের পার্টগুলোর কথা বলি, সেইগুলো হয়তো আমার অত প্রপার মনে নেই, কারণ তখন আমি প্রচুর দেখেছি এই সিনেমাগুলো। তো আপনারা যারা দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন, বাট খুব বোরিং লাগবে আপনাদের একটা এপিসোডের পর, দুটো এপিসোডের পর। তো আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরে। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।